আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভেতরে থাকা সকল পশু পাখি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সহজে কিভাবে আসবেন সে বিষয়ে সঠিক একটি তথ্য দিয়ে পাশে থাকবো। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এখানকার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার এবং বনের রাজা সিংহকে দেখার জন্য হাজার হাজার পর্যটক এই চিড়িয়াখানাতে ঘুরতে আসে। এই চিড়িয়াখানাতে প্রায় 191 প্রজাতির দেশ বিদেশি 2150টিরও বেশি প্রাণী রয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বপ্রথম মিরপুর 1-এ আসতে হবে। তারপর এই সনি হলের সামন থেকে অটো অথবা বাস পেয়ে যাবেন। অটোতে ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা করে, আর বাসে জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা করে। সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার, তবে রবিবার যদি সরকারের ছুটির দিন থাকে তাহলে সে রবিবার খোলা থাকে। গ্রীষ্মকালীন 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শীতকালীন 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। চিড়িয়াখানার সামনে আসলেই বড় করে লেখা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেখাটি দেখতে পারবেন। চিড়িয়াখানার সামনে হাতের ডান দিকে রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান, আর বাম পাশে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। ভেতরে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা, তবে 2 বছর নিচে বাচ্চাদের এবং প্রতিবন্ধীদের কোনো টিকিট লাগবে না। প্রবেশের শুরুতেই হাতের বাম পাশে দেখবেন পাবলিক টয়লেট। প্রবেশের পর সরু রাস্তা ধরে কিছু দূর এগুলি দেখতে পারবেন তথ্য কেন্দ্র এবং জাতীয় চিড়িয়াখানার মানচিত্র। প্রবেশের শুরুতেই হাতের বাম পাশে রয়েছে চিত্রা হরিণ। এটি বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। হরিণ সমূহের মধ্যে চিত্রা হরিণ দেখতে সবচেয়ে সুন্দর। এরা দলবদ্ধভাবে বসবাস করে এবং দ্রুত গতিতে দৌড়াতে পারে। এরপরের খাঁচায় দেখতে পাই বানর। বানরগুলো তখন উকুন ছিল। এরপরের কাছে দেখতে পাই পেলিকান। প্রধান খাদ্য হচ্ছে মাছ। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এদেরকে নলা মাছ খাওয়ানো হয়। এরা 15 থেকে 25 বছর পর্যন্ত বাঁচে। এরপরের খাঁচাতে দেখতে পাই সজারু। এরা ঘুমাচ্ছিল। এদের খাদ্য হচ্ছে ফলমূল, শস্য, বিভিন্ন ছোট গাছ, সবজি ইত্যাদি গ্রহণ করে। এরপরের খাঁচাতে দেখতে পাই আফ্রিকান সিংহ। এরা এদিক ওদিক ছুটাছুটি করছিল। এদের খাদ্য হচ্ছে ওয়ান্ডি বিস্ট, জেব্রা, মহিষ, জিরাফ, হাতি, গন্ডার, জলহস্তী, গ্যাজেল, সজারু ইত্যাদি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এদের খাদ্য দেয় গরুর মাংস প্রতিটির জন্য 5 থেকে 10 কেজি, সপ্তাহে 5 দিন। প্রতি রবিবার জীবন্ত ব্রয়লার মুরগি 1 থেকে 3 কেজি প্রদান করা হয়। এরপরের খাঁচাতে আমরা দেখতে পাই এশিয়ান কালো ভাল্লুক। এরা এদিক ওদিক ছুটাছুটি করছিল। এদের গায়ের রং কালো, কেবলমাত্র বুকে সাদা থাকে। দেহের দৈর্ঘ্য 120 থেকে 195 সেন্টিমিটার। এরপরে দেখতে পাই চিতাবাঘ। এদেরকে সপ্তাহে 5 দিন 3 থেকে 5 কেজি হাঁস ও গরুর মাংস এবং 1 দিন জীবন্ত প্রাণী সরবরাহ করা হয়। এরপরে দেখতে পাই জলহস্তী। এদের সম্পর্কে জানলে অবাক হবেন। এরা স্থল স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাণী। বিশাল দেহের অধিকারী, মাথার উপর উঁচুতে চোখ বসানো, পায়ে 4টা আঙুল আছে। এরা মুখ হা করলে 150 সেন্টিমিটার খুলে যায়। এদের ওজন 1600 থেকে 3200 কেজি পর্যন্ত। এরা পানিতে ডুবে থাকতে পছন্দ করে। এরা দিনের বেলায় নদীতে এবং রাতে চারণভূমিতে থাকে। এদের খাদ্য হচ্ছে বিশেষ করে ছোট গাছ, শাকসবজি ও পুষ্টি। এরা 190 থেকে 210 দিন গর্ভধারণের পর একটি বাচ্চা দেয়। এরপর দেখতে পাই লোনা পানির কুমির। এদের খাদ্য হচ্ছে মাছ, পাখি, কচ্ছপ, ছোট বড় প্রাণী শিকার করে থাকে। চিড়িয়াখানায় এদেরকে সপ্তাহে 2 দিন গরুর মাংস সরবরাহ করা হয়। এরপর দেখতে পাই সারস ক্রেন। ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া এদের পাওয়া যায়। এরপর দেখতে পাই রাজধনের। দক্ষিণ পূর্ব এশিয়া দেশসমূহে এদের পাওয়া যায়। এদের খাবার হচ্ছে পাকা ফলমূল, এদের প্রিয় খাবার। এরপর দেখতে পাই ইমু পাখি। অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভারতীয় উপমহাদেশে ও নিউজিল্যান্ডে এদের পাওয়া যায়। 2 বছর বয়সে এরা প্রজননক্ষম হয়। শীতকাল ইমু পাখির প্রজননের সময়। প্রজননের সময় একটি স্ত্রী পাখি 8 থেকে 15টি গাঢ় সবুজের ডিম পারে। ডিমের ওজন 400 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ডিম থেকে বাচ্চা ফুটতে 56 দিন সময় লাগে। এরপর দেখতে পাই সাদা ময়ূর। ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এদেরকে পাওয়া যায়। এদের খাবার হচ্ছে শস্যদানা, পোকামাকড়, ফুলের পাপড়ি, ফলমূল, শাকসবজি ও ছোট ছোট সন্ধি প্রাণী। সাদা ময়ূরের প্রিয় খাবার। 1 থেকে 1.5 বছর বয়সে প্রজনন হয়।
এ সময় এরা প্রচুর ডাকাডাকি করে। ডিম ফুটে বাচ্চা বের হতে 32 থেকে 33 দিন সময় লাগে। এদের আয়ুকাল 10 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত। এরপর দেখতে পাই নীলময়ূর। ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় নীলময়ূর পাওয়া যায়। নীলময়ূর ভারতের জাতীয় পাখি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ময়ূরকে পোল্ট্রি ফিড, চীনাবাদাম, শাক, সিদ্ধ ডিম, ফলমূল খাওয়ানো। এরপর আমরা দেখতে পাই উৎসব দ্বীপ। ঢাকা চিড়িয়াখানার আয়তন প্রায় 75 হেক্টর। চিড়িয়াখানায় 13 হেক্টরের দুটি দৃষ্টিনন্দন প্রশান্ত লেক রয়েছে। এরপরের খাঁচায় দেখতে পাই বিশাল আকারের জিরাফ। আফ্রিকা মহাদেশের চাঁদ নামক দেশ থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত এদেরকে পাওয়া যায়। স্থলে বসবাসরত সকল প্রাণীর মধ্যে সবচেয়ে লম্বা এবং রুম স্থনকারী প্রাণী। এরা একসঙ্গে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করে, ফলে শুষ্ক ও জলাভূমিবিহীন স্থানে দীর্ঘ সময় কাটাতে পারে। জিরাফের সমগ্র দেহ দাগযুক্ত এবং উক্ত দাগগুলোর অবস্থান একটি থেকে অন্যটি সম্পূর্ণ আলাদা। এরপর দেখতে পাই ক্যাঙ্গারু। বিস্তৃত অস্ট্রেলিয়া, মূল ভূখণ্ড নিউগিনি, তাসমানিয়া। এদের গড় উচ্চতা 1.8 মিটার। 2 থেকে 4টি ক্যাঙ্গারু দলবদ্ধভাবে চলাফেরা করে। এরপরের খাঁচায় দেখতে পাই ওয়াটার বাগ। এদের খাদ্য হচ্ছে ঘাস ও বিভিন্ন জলজ উদ্ভিদ। এরপর দেখতে পাই গাধা। ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশে পাওয়া যায়। এদের খাদ্য হচ্ছে ঘাস, কিছু গাছের ছাল, গাছের পাতা এবং ফল। এরপর দেখতে পাই ইস্পালা। এরা খুরযুক্ত মধ্যম আকৃতির প্রাণী। এরা পানির কাছাকাছি থাকতে পছন্দ করে। এদের খাদ্য হচ্ছে ঘাস, গাছের পাতা, ফুল, শস্যদানা এদের প্রধান খাদ্য। এরপরের খাঁচাতে দেখতে পাই জেব্রা। দেখতে অনেকটা ঘোড়ার মতো। এদের খাদ্য হচ্ছে ঘাস, পাতা, ফলের খোসা ও শস্যদানা। এরপর দেখতে পাই উট পাখি। পাখি হওয়া সত্ত্বেও এরা উড়তে পারে না। পুরুষ পাখি আকারে বড় এবং এদের গায়ের রং কালো। এরা দলবদ্ধভাবে থাকে। এরপর দেখতে পাই কমন ইল্যান্ড। এদের খাদ্য হচ্ছে ঘাস, গাছের পাতা, ফলমূল, বীজের মোচা, গাছের ছাল এবং কন্দ। এরপর হচ্ছে দেশি ঘোড়া। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান সহ এশিয়া এবং ইউরোপে বিভিন্ন দেশে পাওয়া যায়। এদের পা হালকা এবং দৌড়ানোর সময় সহজে বাঁচ। এরপরে দেখতে পাই লামা। লামা আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি, বলিভিয়া, পেরু এদেরকে পাওয়া যায়। এরপরে দেখতে পাই উট। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এখানে এসে দেখি একটি ঘুমাচ্ছিল আর একটি দাঁড়িয়ে আছে। এরপরের খাঁচাতে দেখতে পাই মায়া হরিণ। মায়া হরিণ তখন ঘুমাচ্ছিল, যার কারণে দেখতে পারিনি। এরপরে দেখতে পাই কেশোয়ারি। অস্ট্রেলিয়া ও নিউগিনিয়াতে এদেরকে পাওয়া যায়। এরপরে দেখতে পাই শেয়াল, আমাদের অতি পরিচিত। ঠিক সে তখনই ঘুরপাক খাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই হাতি। ঠিক তখনই হাতি খাচ্ছিল এবং খেলাধুলা করছিল। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে নামাজের সুব্যবস্থা রয়েছে। এরপর আমি দেখতে পাই হিরামন পাখি এবং নাম না জানা কত পাখি। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। 2015 সালে 5 ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নামকরণ করা হয়। এরপর দেখতে পাই আমরা ভুবন চিল। এটি হচ্ছে শক্ষ চিল। এরপর দেখতে পাই অজগর সাপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের বনাঞ্চলে এদেরকে দেখা যায়। এরা ভালো সাঁতার কাটতে পারে এবং ভালোভাবে উঁচুতে উঠতে পারে। এরা দিনে ঘুমায় এবং রাতে শিকার করে। শিকারকে জুড়ে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মাথার দিক দিয়ে আস্ত গিলে ফেলে। অজগর সাপ দেখার পর আমরা বানরের আস্তানায় চলে যাই। খেলা হবে না? হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার শিশু পার্ক। এখন আমি প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়ামে যাব। এখানে ঢোকার জন্য 10 টাকা টিকিট লাগবে। এখানে প্রায় 240টিরও বেশি প্রাণীর ভাস্কর্য দেখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা ঢোকার সাথে সাথে দেখতে পেলাম তিমির কঙ্কাল। এখানে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে।
আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো যদি আমাদের ভিডিওটি একটু ভালো লাগে, একটু উপকার আসে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।